আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো সাদা পোলাও। তো সাদা পোলাওটা আমি কিভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু সাদা তেল দিয়ে দিয়েছি, মানে রান্নার তেলটা ইউজ করেছি। সাথে দিয়ে দিলাম ঘি। তো ঘি দেওয়া হয়ে গেছে, ঘিটা গলে গেছে। এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। তো 1 চামচ আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দিলাম চাল আর কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম চালের মধ্যে। আমি ওটা দিয়ে এখন চালটা একটু ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন চালটা আমি একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আমি আগেই গরম পানি করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম গরম পানি দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিলাম দুধ। তো এখানে আপনি গুঁড়া দুধও ইউজ করতে পারেন, গুঁড়া দুধ ইউজ করলেও ভালো লাগে। এখানে আমি লিকুইড দুধটা ছিল ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা ঢেকে দেব। দেখতে পাচ্ছেন ঢেকে দিলাম। এখন আবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর বলক চলে আসছে। এখন আবার একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে রেখে দেব। তো এভাবে দিয়ে দুইবার বা তিনবার নাড়া দিলে পোলাওটা সুন্দর হয়ে যায়। এখানে আপনারা কিশমিশ ইউজ করতে পারেন, গাজর, মটরশুঁটি ইউজ করতে পারেন যে যেটা ভালো লাগে। কিন্তু আমার বাচ্চারা এগুলো কিছুই খায় না, তাই আমি একদমই সাদা রান্না করেছি। দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, মাশাল্লাহ। খেতেও খুব মজার হয়। আর ঘি দিয়ে রান্না করলে তো এত সুন্দর ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আমার কাছে তো ভাত রান্নার চেয়ে পোলাও রান্নাটা সহজ মনে হয়। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। তেলটাও কম হয়েছে, অনেক সুন্দর ঝরঝরে আর খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল। খুবই ভালো লেগেছে খেতে।